নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আজকে তৈরি করব আদা বাটার ঝোল। প্রথমে ঝিঙে নিলাম, ঝিঙেটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম। তারপরে তেল নিলাম, তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িটাকে ভেজে তুলে নেব। এরপরে পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন দিয়ে ওই টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে তার মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং প্রচুর শেয়ার করবেন। এখন গরমকাল, তাই সবাই এরম পাতলা ঝোল খাওয়া খুবই দরকার। এবার দুটো টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার কাটা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে মশলাটা কষবো। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। আপনারা চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যে যেমন ঝাল খাবেন সেভাবে লঙ্কা গুঁড়োটা দেবেন। আপনি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, গরমকাল তো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার মশলা দিয়ে ভালো করে কষে নেব। কষার পরে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি যতক্ষণ না আলুটা ঝিঙেটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব আলুটা ঝিঙেটা সিদ্ধ হচ্ছে কিনা। এরপরে ওর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করুন। এখন গরমকাল, এরকম পাতলা ঝোল খাওয়া খুবই দরকার। গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোল খেলে শরীরটা ঠান্ডা থাকবে। এরপরে আবার কিছুক্ষণ 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। আমার ঝোল এরপরে ধনেপাতা দিয়ে কুচি দিয়ে দিলাম। আমার ঝোল তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।